আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থোতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব থোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন। আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন। নাকি আমি বানাই বলতেছি মনে হয়? আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলায় আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলেও, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালাম। যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে 2টা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আর একটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা? কেমন বানাবে না কার ইচ্ছা? আমাদের নাক গলানোর অধিকার কারো? আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই। আছে না? নাই আপনারা বলেন। 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই, অঙ্ক তো মিলে না। অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলাইতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি। যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয়। সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলেই দেখুনি, ডাইরেক্ট হই ফেলেই দেখ। কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা।
যেটা তোমার সবচাইতে পছন্দ এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে, না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই গুম সবাই গুম সবাই গুম সবাই গুম। হঠাৎ করে একটা ঘর থেকে যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কখনোই আর সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে ও রহমান ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, হায় হায় হায়, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষর উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? কই তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে, আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছে। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? সাজা পাচ্ছে লক্ষ মানুষ। এটা তো কখনো মেনে নেওয়া যায়? এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ রসুলের, দোষ কোরআনের, দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আর দোষটা কাদের?
দোষ কাদের? আমাদের। আর সরোর মার, আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুক, এই মহাব্বতকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা। রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহ, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে? খুশি হবে না নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবে ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। এসো সিডেঙ্গে মানুষের আসল খানা কি? আর তো সন্ধ্যা রোহিঙ্গে ঢুকি ভাঙলারেন আওয়াজ বিল্লে গালা নাতন আলু ভর্তা জোর হন আলু ভর্তা সিডেঙ্গে মানুষের অবস্থা হল দিয়ে মানুষরা হাবাই বেললে প্রস্তুত, কিন্তু নিজের বেলা ফাইনে ডাইল দিয়েও বা ওই যে অনুমতি আছে ইনশাল্লাহ। সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, সবাই সামনে যাচ্ছে। আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি, সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30-এর প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, রাখিনি। ইব্রাহিমের মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেস্তার ভিতর একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই। ও ফেরেস্তারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের ভিতর দেখতে আদব, সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চাই। ও বান্দা, আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে, কখনো আপত্তি করিস না।
কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা। তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন, ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন, ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন, ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে তোতলায় কথা বললে রবের সুন্দর লাগে, তাকে আল্লাহ রব তোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে। আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন। আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন। নাকি আমি বানাই বলতেছি? মনে হয় আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলায় আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলেও, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালাম। যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে 2টা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আর একটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো। আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই। আছে না? নাই আপনারা বলেন। 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই, অঙ্ক তো মিলে না। অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলাইতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি। যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 হেক্টর ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে।
তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলেই দেখুনি, ডাইরেক্ট হই ফেলেই দেখ। কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা, যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে, বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই গুম, সবাই গুম, সবাই গুম, সবাই গুম। হঠাৎ করে একটা ঘর থেকে যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কখনোই আর সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, হায় হায় হায়, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষর উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? কই তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে, আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছে। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? সাজা পাচ্ছে লক্ষ মানুষ। এটা তো কখনো মেনে নেওয়া যায়? এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি।
এটা হচ্ছে মূসা নবীর উম্মতের মর্যাদা, আর আপনি হলেন রহমাতুল্লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মূসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ রসুলের, দোষ কোরআনের, দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আর দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরোর মার, আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুক, এই মহাব্বতকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা। রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি, তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহ, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে? খুশি হবে না, নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবে ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। এসো সিটিংয়ে মানুষের আসল খানা কি? আর তো সন্ধ্যা রোহিঙ্গে ঢুকি ভাঙলারেন আওয়াজ বিল্লে খেলা নাতন আলু ভর্তা জোর হন, আলু ভর্তা সিটিংয়ে মানুষের অবস্থা হল দিয়ে মানুষরা হাবাই বেলায় প্রস্তুত, কিন্তু নিজের বেলা ফাইন্ডে ডাইল দিয়েও বা ওই যে কি অনুমতি আছে ইনশাল্লাহ। সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর 4 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। সবাই সামনে যাচ্ছে, আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি। সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30-এর প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, রাখিনি। ইব্রাহিমের মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে
আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেস্তার ভিতর একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই? ও ফেরেস্তারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের ভিতর দেখতে আদব, সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চায়। ও বান্দা, আমি দিলো আলহামদুলিল্লাহ বলিস, না দিলো আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা, তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া।